আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে মানুষকে সৃষ্টি করবেন? মানুষ তো মারা গেল, মানুষকে মাটির সাথে মিশে দেওয়া হলো, মানুষকে মাটির সাথে দুনিয়া ওলট পালট হয়ে গেল। তাহলে আবার আল্লাহ পাক যারা মুনাফিক, যারা আল্লাহকে অস্বীকারী, যারা আল্লাহকে অমান্যকারী, তাদের ধারণা এটা কেমন ওলট পালট হয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল, আর মানুষ তো বেঁচে নাই, মানুষও কবরের মধ্যে নেই। তাহলে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে তার নিজের আকৃতিতে আবার তাকে কিভাবে তাকে আবার সৃষ্টি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আল্লাহর নবী বলছেন লাইসা মিনাল ইনসানি শাইউন ইল্লা ইয়াবলা। যখন এই ফুৎকার মারা হবে, মারার পরে সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। বন্ধুরে আমার, আল্লাহ রাসূল বললেন লাইসা মিনাল ইনসানি শাইউন ইল্লা ইয়াবলা, সমস্ত পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি কথা এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল যে কথাটি বললেন, ইল্লা আজমান ওয়াহিদান ওয়া হুয়া আযবুয যামব। আল্লাহ রাসূল বিশ্বনবী বললেন যে মানুষের দেহের মধ্যে একটি হাড় আছে, একটি হাড্ডি রয়েছে, যে হাড়টির নাম হলো মেরুদণ্ডর হাড়। যে হাড়টি যদি আমরা লক্ষ্য করি তাহলে পিঠে দেখবেন, পিছনের দিকে পিঠে একটা মোটা হাড় রয়েছে, সেটার নাম হলো মেরুদণ্ডর হাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলছেন ইল্লা আজমান ওয়াহিদান ওয়া হুয়া আযবুয যামব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মেরুদণ্ডের হাড়টি দ্বারাই আবার পুনরায় আবার সেই মানুষকে আকৃতি দিয়ে আমি আজকে দুনিয়াতে বেঁচে আছি, আমার সুন্দর আকৃতি রয়েছে, রূপ হয়ে রয়েছে। বন্ধুরে আমার, ওই হাড্ডির দ্বারা, ওই মেরুদণ্ডের হাড্ডির দ্বারাই আবার তাকে জীবিত করা হবে, আবার তাকে জীবিত করা হবে।